ভিউয়ার্স, দিস ইজ জাকুর ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজ থেকে আপনিও চাইলে কিন্তু আপনার যে মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে, অর্থাৎ আপনার যে সিমের নাম্বারটি রয়েছে, সেটা গ্রামীণ বাংলালিংক অর্থাৎ যে কোনো সিম হতে পারে, সেই সিম থেকে কল দিলে কাউকে সেই নাম্বারটি কিন্তু সেখানে চলে যায় এবং সে বুঝতে পারে যে কে আমাকে ফোন করেছে বা কোথা থেকে ফোন করেছে। আজ থেকে আপনি কিন্তু চাইলে সেই নাম্বারটি আর কেউ চিনতে পারবে না বা দেখতে পারবে না। সো এটা আপনি কল হাইড করে, অর্থাৎ আপনার নাম্বারকে হাইড করে আপনি কিন্তু চাইলে ইউনিক একটা নাম্বার, অর্থাৎ বাহিরের দেশের কোনো নাম্বারের মতো কোনো নাম্বার থেকে আপনি কিন্তু ফোন দিতে পারবেন এবং যে কাউকে ফোন দিতে পারবেন বাংলাদেশি কল রেট অনুযায়ী। এবং এটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, সেটা আমি দেখিয়ে দেবো, আজকে শিখিয়ে দেবো এই ভিডিওতে। তার আগে বলবো সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। সো বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। ছোট একটা ভিডিও থেকে কিন্তু শিখতে পারবেন অনেক কিছু। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং এই কাজটি করার জন্য আপনাকে ছোট একটি অ্যাপস ব্যবহার করতে হবে, যে অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু কাজটি করতে পারবেন খুব সহজেই। আর এটা বাংলাদেশে অনুমোদিত, এখানে ফেক কোনো কল নাই বা কোনো ক্রাইম নাই। সো চলুন, প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে কিন্তু এখানে লিখতে হবে ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অ্যাপস হাজির হবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। সো অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে ইনস্টল করা আছে ব্রিলিয়েন্ট ইনস্টল করার পরে এখান থেকে দেখুন, ইনস্টল করার পরে এটাকে ওপেন করতে হবে। আর ওপেন করার পরে আপনাকে কন্ট্যাক্ট এবং কল লিস্টের যে পারমিশন চাইবে সেই পারমিশনটা কিন্তু দিয়ে দেবেন। আমি আমার মোবাইলে ইনস্টল করে রেখেছি। সো আমি ব্রিলিয়েন্ট যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে, জাস্ট আমার প্রোফাইলে আমি চলে আসলাম। দেখুন এখানে আমার এই প্রোফাইলটি এরকম দেখাচ্ছে। আর এটাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তাই সেটাকে যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন, সেক্ষেত্রে আই বাটনে আমার একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিও থেকে কিন্তু আপনি শিখতে পারবেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আর আমার আশা করি যে সবাই রেজিস্ট্রেশন করতে হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো এখান থেকে যে নাম্বারটি আমি দেখতে পাচ্ছেন, এখানে আমি যে আমার ছবির সঙ্গে যে নামটি রয়েছে, এই নামে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে অন্য একটা নাম্বার দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই অ্যাপস থেকে কারো নাম্বারে ডায়াল করি, অর্থাৎ কাউকে ফোন দেই, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি সেখানে ভেসে উঠবে এবং সে বুঝতে পারবে না কে আমাকে কল দিয়েছে। এর মানে এই দাঁড়ালো যে আপনার মোবাইল নাম্বার হাইড করে কিন্তু আপনি যে কাউকে কল দিতে পারবেন। আর এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন এবং কল হিস্ট্রি দেখতে পারবেন। সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন। দেখুন এখানে আমার মোবাইলে কিন্তু এখানে 22 টাকা রয়েছে, যেটার মাধ্যমে আমি অন্য কাউকে কল দিয়ে থাকি। আমি কিন্তু সবসময় এটাকে ব্যবহার করে থাকি। এটাতে কল রেটও অনেক কম পড়ে। সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন প্যাকেজ আছে, সেগুলো কিনে ইউজ করতে পারবেন। এখানে যদি আমি ডায়াল কলে যাই, দেখুন আমি যদি কোনো নাম্বার এখান থেকে তুলি, এই নাম্বারে যদি আমি কল দিই, সেক্ষেত্রে এই নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কয়েকটি অপশন দেখাবে। দেখুন এখানে 4টি অপশন দেখাচ্ছে আপনি কিভাবে কলটি দিতে চাচ্ছেন। ঠিক আছে, ব্রিলিয়ান্ট কল, ভিডিও কল, চ্যাট এবং ব্রিলিয়ান্ট আউট। এখানে 4টি যে অপশন রয়েছে, আপনি যে কোনোটি কল করতে পারবেন। সেক্ষেত্রে লোকাল ফোনে কল করার জন্য আপনাকে যে ব্রিলিয়ান্ট কলটি রয়েছে, সে ব্রিলিয়ান্ট থেকে যে ব্রিলিয়ান্ট আউট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখুন আমি কল দিচ্ছি। কল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি কল চলে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু বেজে উঠবে। ওটার পরে কিন্তু ওখানে কল রিসিভ হয়ে যাবে অটোমেটিক্যালি, আর এই কলটি কিন্তু ওখানে ধরে যাবে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যে কল কিভাবে হাইড করে আপনি অন্য যে কাউকে ফোন দিতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরাবরের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।